আচ্ছা, অনেক ইউটিউবারকে দেখতেছি যারা বিশ্বাসের সাথে বলতেছে যে আপনি যদি 3টা সেটিংস অন করেন তাহলে আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশন দিবে। তো আজকের এই ভিডিওতে আমি তাদেরকে একটু ধুয়ে দিব এবং কি ফেসবুক নিজে থেকে কি রিকমেন্ড করে যে কোন কোন কাজগুলো করলে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাবেন এবং কি ফেসবুক নিজে থেকে কোনটা আপনাদেরকে সাজেশন করে এবং কি ক্রিয়েটরদেরকে সাজেশন করে। প্রথমত আমি কথায় আসি, যারা এই কথাগুলো বলে, যারা বলে যে 3টা সেটিংস অন করলে আপনি অ্যাডস অন রিলস পেয়ে যাবেন, তো আপনারা অবশ্যই আমার থাম্বনেইল দেখে বুঝে গেছেন এবং কি থাম্বনেইলের ফটোটার রিয়াকশান দেখে আপনারা বুঝে গেছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। যারা আপনাদেরকে বলে যে 3টা সেটিংস, 2টা সেটিংস, একটা সেটিংস অন করলে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেয়ে যাবেন, ভাই আপনারা অডিয়েন্স এবং কি ক্রিয়েটর যারা আছে তাদের ইমোশন নিয়ে খেলা বন্ধ করেন। কারণ কি, আপনি যে থাম্বনেইলে যে কথাটা আপনি ইউজ করলেন বা যে শব্দটা আপনি ইউজ করলেন, এটার কারণে অনেকে আপনার ভিডিওতে ক্লিক করবে। 10 মিনিটের ভিডিও হোক বা 20 মিনিটের ভিডিও হোক, এটা কিন্তু সবাই দেখবে, কিন্তু সবার সময় নষ্ট হবে। কারণ কোনো সেটিংস অন করে এই পর্যন্ত কেউ বলতে পারবে না কেউ অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাইছে বা ফেসবুকে যে কোনো মনিটাইজেশন পাইছে, কেউ পর্যন্ত বলতে পারবে না। কারণ যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশন সেটিংস অন করে পাওয়া যাইতো তাহলে সবার কাছে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশন থাকতো এবং কি সবাই কিন্তু ইলিজিবল হতো। কারণ কি, কারণ যে ফেসবুকে এমন একটা সিস্টেম, একটা সেটিংস অন করলে যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু সবার কাছেই সেটিংস আছে, সবাই কিন্তু নিজে থেকে কিন্তু অন করে নিতে পারতো। এটা আপনারা কীভাবে থাম্বনেইল এগুলো ইউজ করেন? ক্রিয়েটর যারা আছে তাদেরকে মোটিভেট রাখেন, এসব মিথ্যা কথা বলে ভিউ কামানোর কোনো মানে হয় না। এবং কি আপনারা অডিয়েন্স যারা আছেন এই ধরনের থাম্বনেইল যদি আপনারা দেখেন কখনোই ক্লিক করবেন না। কারণ কি, কোনো সেটিংস অন করে কখনো শুনছেন মনিটাইজেশন পাওয়া যায়? কখনো না। এরা আপনাদেরকে থাম্বনেইলে ইউজ করবে একটা, আপনাদের দৃষ্টিভঙ্গি কেড়ে নেবে এবং কি ভিডিওতে নিয়ে আপনাদেরকে বলবে আরেকটা। এবং কি ফেসবুক কি রিকমেন্ড করে প্রথমত আমরা সেটাই দেখি। ওকে, আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি যে ফেসবুক কি বলতে চাচ্ছে, অ্যাডস অন রিলস পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে, কোন বিষয়গুলো আপনাদেরকে মানতে হবে, তারপরে আপনাদেরকে অ্যাডস অন রিলস মনিটাইজেশন দিবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম, এখানে ফেসবুক আমাদেরকে কি রিকমেন্ড করে, আপনি কি করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাবেন। স্পষ্ট কয়েকটা শব্দ আপনাদেরকে জাস্ট দেখাবো এবং কি কয়েকটা শর্ত আপনাদেরকে দেখাবো। এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ইউ মাস্ট বি অন পেজ বা প্রোফাইল, অর্থাৎ আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে এবং কি একটা প্রোফাইল থাকতে হবে প্রফেশনাল মোড অন করা। এই দুইটা জিনিসের মধ্যে আপনার একটা জিনিস থাকতে হবে, তাহলে আপনি অ্যাডস অন রিলসের জন্য যোগ্য হবেন। সেকেন্ড সেটা এখানে দুইটা জিনিস তারা সেকেন্ডে কিন্তু তুলে ধরছে। এক পার্টনার মনিটাইজেশন পলিসি, সেটা আপনাকে ফলো করতে হবে। ফেসবুকের যে গাইডলাইন আছে সেটার ভিতর আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সেকেন্ড এটার ভিতরে সেটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি ফলো না করেন তাহলে আপনাকে অ্যাডস অন রিলস দিবে না। এগুলো মেনে যদি কাজ করেন তাহলে আপনাকে অ্যাডস অন রিলস দিবে। আরও একটা বিষয় আছে, সেটা আপনার পেজে বয়স আপনার হতে হবে 18+ উপর, অর্থাৎ 18 বছরের উপরে, বা আপনার অ্যাডমিন আইডিতে 18 বছরের উপরে হতে হবে আপনার বয়স। আশা করি বুঝতে পারছেন ফেসবুক কি রিকমেন্ড করে। তাহলে যারা থাম্বনেইলে ইউজ করে যে 3টা সেটিংস অন করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশন দিবে, এটা কি সত্যি? এটা আপনারা বিশ্বাস করবেন? ভাই, কোনো সেটিংস অন করলে কোনো মনিটাইজেশন দেয় না, এগুলো কেউ বিশ্বাস করবেন না। আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, যেভাবে আপনি কন্টেন্ট আপলোড করেন না কেন, আপনাকে কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাডস অন রিলস অর্জন করে নিতে হবে, যে কোনো মনিটাইজেশন টুলস অর্জন করে নিতে হবে। এত সহজ না ভাই। বর্তমানে নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করে, নিজের রিয়েল কন্টেন্ট আপলোড করে অসংখ্য মানুষ অ্যাডস অন রিলস পাচ্ছে না, অনেকেই ডুয়েট ভিডিও করে অ্যাডস অন রিলস পাচ্ছে না। তাহলে এরা কিভাবে বলে যে আপনি 3টা সেটিংস অন করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাবেন? এগুলো মানা যায় বলেন? এবং কি অনেকের ক্ষেত্রে দেখি যে 2 মিনিটে আপনি আপনার পেজে বা আপনার প্রোফাইলে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশন এনাবেল করে নিতে পারবেন। আপনারা যারা ফেসবুক সম্পর্কিত ভিডিও দেখেন, আমি কার কথা বলতেছি, কাকে আমি এখানে মেনশন করতেছি, আমি নাম বলবো না। সো আপনারা বুঝে নিন, যারা ফেসবুক রিলেটেড ভিডিও দেখেন, আমি আশা করি আপনারা ওদের ভিডিওগুলো দেখছেন। তাহলে কি বিবেচনা করবেন আপনি, তারা এই কাজগুলো কেন করে? আমার চোখের সামনে আসছে, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই ধরনের ওয়ার্ডগুলো থাম্বনেইল বা টাইটেল ইউজ করে, ওই ভিডিওতে কখনোই ক্লিক করবে না। কারণ এরা অডিয়েন্স এবং কি ক্রিয়েটর যারা আছে তাদেরকে মোটিভেট না করে, তাদেরকে আরও ডিমোটিভেট করে। কেননা অনেকেই ভাবে যে সেটিংস অন করে মনিটাইজেশন পাওয়া যায় নাকি, এটাকে বললেই কি হয়ে যায়? কখনো না ভাই। মনিটাইজেশন পেতে গেলে আপনাকে
এই শর্তগুলো অবশ্যই মানতে হবে এবং কি আপনার রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। যদি আপনি রিয়েল কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাটা খুব দ্রুত বেড়ে যাবে। বর্তমানে যাদের মনিটাইজেশন রিভিউতে আছে তারা অনেক হতাশ ভাই। অনেকে আমাকে মেসেজ করে যে ভাই এতদিন থেকে আমরা অ্যাডস অন রিলস বা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডসের জন্য আমরা আবেদন করে রাখছি, এখন পর্যন্ত কোনো রেসপন্স দেয় না। কিন্তু মানুষও বলে যে একদিনের ভিতরে বা হচ্ছে 2টা সেটিংস 3টা সেটিংস অন করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশন পেয়ে যাব। এই ধরনের ফাঁদে কখনোই পা দিবেন না। কোনো সেটিংস অন করে মনিটাইজেশন পাওয়া যায় না। এই ছিল কমপ্লিট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সতর্ক হন, নিজের কন্টেন্টের দিকে আপনারা ফোকাস করেন এবং কি নিজের কাজের দিকে আপনারা খেয়াল দেন, এগুলোতে কান দিবেন না, নিয়মিত কাজ করেন, ইনশাল্লাহ সফল হবেন, অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাবেন, সবই পাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।